আপনি সমাজতন্ত্রের মধ্যে, গণতন্ত্রের মধ্যে, পুঁজিবাদের মধ্যে পৃথিবীর শান্তি খুঁজে পাবেন না। শান্তি পেতে হলে আল্লাহর আইনের দিকে যাইতে হবে। এই গণতন্ত্রের কাছে নাই, এই সমাজতন্ত্রের কাছে নাই, রাজতন্ত্রের কাছে মানুষের নিরাপত্তা নাই, পুঁজিবাদের কাছে মানুষের নিরাপত্তা নাই। মানুষের নিরাপত্তা আল্লাহ তাআলার আইনের মধ্যে। আফগানিস্তানের দিকে তাকান, আমাদের দেশে তো 2 দিন পর ক্ষমতায় সরকার বসাইছে। আফগানিস্তানের সেকুলার গণতান্ত্রিক সরকার যখন আমাদের দেশের সরকারের মতোই পালায়ে গেছে, ওই সময় 3 মাস যাবত 3 মাস কোন সরকার আফগানিস্তানে ছিল না। কিন্তু জানতো মোল্লারা ক্ষমতা নিয়েছে, জানতো এরা আল্লাহর আইন পৃথিবীতে বাস্তবায়ন করবে। আমি আজকে চুরি করলে আমার হাতটা কেটে ফেলবে, ডাকাতি করলে আমাকে শাস্তি দিবে, জিনা করলে আমাকে শাস্তি দিবে, আমি কোনো কিছু করতে পারবো না, কারণ ক্ষমতা আল্লাহর আইনে চলে গেছে। 3 মাস আজও পর্যন্ত একটা চুরি দেখাইতে পারবেন না, একটা ডাকাতি দেখাতে পারবেন না, একটা ব্যাংক লুটপাটের কোনো খবর দেখাইতে পারবেন না, টাকা পাচারের কোনো খবর দেখাইতে পারবেন না, জিনার খবর একটা খবর আপনি আমাকে দেখাইতে পারবেন না। 3 মাস কোনো ক্ষমতা ছিল না। আর আমাদের দেশে 2 দিন পর সরকার বসাইছে। খাইতে খাইতে দেশের মানুষের এত পরিমাণ খাইছে, তাকে সরকার থেকে টাকা দেয় পুলিশকে। জনগণ যখন একটা কাজের জন্য যায়, সে টাকা ছাড়া করে দেয়। মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, অতিষ্ঠ হওয়ার পর কিছু মার খাবে। ক্ষমতার অপব্যবহার যে সময় করেছে, ওই সময় বুঝো নাই। মানুষের জীবন চলে যায়, এখন কিছু করতে পারে না। আর যখন ক্ষমতা ছিল, যারে তারে ধরে জঙ্গি বানায় দিছে। এই হলো অবস্থা। একটা লোক যখন চুরি করবে, তার হাতটা যখন বাজারে ভরা মজলিসে একটা হাত কেটে দিবে, আরেক চুরি করবে। কিন্তু বাংলাদেশে চুরির আইনে জেল নিবে, পরে ডাকাত বানায় যায়। শুধু বাংলাদেশ না, যত জায়গায় গণতন্ত্র আছে, সমাজতন্ত্র আছে, পুঁজিবাদ আছে, সব জায়গায় একই অবস্থা। চুরের আবার তো জেলের কি আছে? সে কয়েকদিন থাকবে, সরকারি খাবার খাবে। আর ইসলাম বলে সে যখন চুরি করবে তার হাতটা কেটে দাও। জনসম্মুখে একটা লোকের হাতটা কাটলে আরেকজন বলবে। একটা মানুষ যখন জিনা করে, তাকে যখন ভরা মজলিসে সবার সামনে মাথা কামাইলে এটা ফিলিংস আসে না। মাথা কামাইছে কি? 80টা বেত্রাঘাত যখন করা হবে, 100টা বেত্রাঘাত যখন তাকে করা হবে, 100টা, তখন আরেকজন বলবে আসসালামু আলাইকুম। এরকম না? বিবাহিত কোন পুরুষ যখন জিনা করবে আর ভরা মজলিসে মানুষের সামনে তাকে পাথরের আঘাতে হত্যা করা হবে, আরেকজন বলবে আসসালামু আলাইকুম। কিন্তু এই সমাজতন্ত্রের মধ্যে পাবেন না, গণতন্ত্রের মধ্যে পাবেন না, পুঁজিবাদের মধ্যে পাবেন না। পাইতে হলে কার আইনের দিকে যাইতে হবে? আমাদেরকে আল্লাহ। মনে থাকবে? হ্যাঁ। তো বলছিলাম, পৃথিবীতে যত সুপার পাওয়ারই হোক, কোন সুপার পাওয়ার বেশি দিন টিকে না। আর আমার আল্লাহ সুপার পাওয়ার অনন্তকাল থাকবেন, অনাদি আছেন। যার শুরু নাই ওই সময় থেকে আছেন, যার শেষ নাই ওই সময় পর্যন্ত থাকবেন। পুরা সময়টা আমার আল্লাহ সুপার পাওয়ারই থাকবে। এই জন্যে আমরা সকলেই
আল্লাহর নামের সাহায্যে সকল কাজ শুরু করব তো ইনশাআল্লাহ। আল্লাহর নাম দ্বারা সকল কাজের সূচনা করব তো ইনশাআল্লাহ। আমার এই বিশ্বাস থাকবে তো পৃথিবীতে কোনো সৃষ্টিকর্তা নাই আল্লাহ ছাড়া। আল্লাহ সকল কিছুর সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা সবকিছুর রিজিক দেন, আল্লাহ তাআলা সবকিছুর তত্ত্বাবধায়ক। এমনকি আল্লাহ তাআলা সবাইকে যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা বেইজ্জতি করেন। সকল ক্ষমতা কার? আল্লাহ। এটা থাকবে নাকি জনগণের? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।